অনেক দিন আগের কথা, হাজা জোহরা নামে এক ধনী বৃদ্ধা ছিলেন। তার জমি, বাড়ি ও সোনা ছিল এবং তিনি দেশের অন্যতম ধনী মহিলা হিসাবে গণ্য হতেন। তার ৩ পুত্র ছিল। আমের, যিনি ছিলেন সবার বড়, মুরাদ, যিনি মেজ, আর মুনশিফ, যিনি ছিলেন সবার ছোট এবং মায়ের হৃদয়ের সবচেয়ে কাছের। হাজা জোহরা গর্ব করতেন যে তার বড় ২ ছেলের বিয়ে তার মতোই ধনী ঘরের মেয়েদের সাথে হয়েছিল। আমেরের স্ত্রী রাহাব এবং মুরাদের স্ত্রী জাহান দুজনেই ধন সম্পদ ও মর্যাদায় উচ্চ পরিবারের সদস্য ছিলেন। কিন্তু মুনশিফ ছিলেন তাদের থেকে আলাদা, শান্ত স্বভাবের এবং কোমল হৃদয়ের মানুষ। তিনি একটি ছোট শহরের গভর্নর হিসাবে কাজ করতেন এবং নিজের মধ্যে ন্যায় ও করুণার এক উচ্চ অনুভূতি ধারণ করতেন। একদিন মুনশিফ যখন তার শহরের মানুষের খোঁজখবর নিতে আর বিষয়াদি দেখতে যাচ্ছিলেন, সূর্যের আলো তার পথ আলোকিত করছিল এবং বসন্তের মৃদু বাতাস বইছিল, তখন তিনি এক সাধারণ ও শান্তিময় গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে একটি পুরনো সাদামাটা বাড়ির কাছে তিনি তাকে বাচ্চাদের সাথে খেলতে দেখলেন। ২০-এর কোঠার এক যুবতী, সুন্দর চেহারা, নিষ্পাপ হাসিতে হাসছে আর তার চোখ চুনি পাথরের মতো জ্বলজ্বল করছে। তিনি ছোটদের জন্য হাসছিলেন, মাটির দাগ লাগা তাদের হাতে চুমু হাতছিলেন এবং ক্ষেত থেকে ফুল সংগ্রহ করতে সাহায্য করছিলেন। মুনশিফ অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, যেন তিনি এমন এক দৃশ্য দেখছেন যা পৃথিবীতে তৈরি হয়নি। তিনি বুঝতে পারছিলেন না যে সেই মুহূর্তে তার হৃদয়ে কী প্রভাব ফেলেছিল, তার হাসির আওয়াজ নাকি তার নিষ্পাপতা, নাকি এই অনুভূতি যে তিনি ভণ্ডামিতে ভরা এক জগতে পবিত্র। তিনি গ্রামের একজন বয়স্ক মানুষের দিকে এগিয়ে গেলেন এবং শান্তভাবে জিজ্ঞাসা করলেন, যে মেয়েটি বাচ্চাদের সাথে খেলছে? লোকটি দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, ওহ, ইনি তো রানিয়া স্যার। তিনি একজন এতিম মেয়ে। ছোটবেলায় তার বাবা মা মারা গেছেন। তিনি তার মামা ও তার স্ত্রীর সাথে থাকেন, যারা তাকে বাড়ির দাসীর মতো ব্যবহার করে। মুনশিফের হৃদয় সহানুভূতিতে ও বেদনায় কেঁপে উঠল। তিনি মনে মনে বললেন, তার মতো একটি মেয়ের কখনোই অপমানে থাকা উচিত নয়। তিনি যখন তার বড় শহরের বাড়িতে ফিরে এলেন, তখন ঝাড়বাতি ঝুলানো এবং আগরবাতি ও মৃগনাভির সুবাসে ভরা বড় বৈঠকখানায় বাবা মায়ের সাথে বসলেন। শান্তভাবে বললেন, মা, বাবা, আমি রানিয়া নামে এক গ্রাম্য মেয়েকে বিয়ে করতে চাই। সে এতিম, কিন্তু তার হৃদয় খুব ভালো আর মনটা পবিত্র। তখন হাজা জোহরায়ের কণ্ঠস্বর ক্রোধে চড়ে উঠল, কি, এক গ্রাম্য এতিম? তুমি কি আমাদের পরিবারের নাম এক গরিব অজ্ঞ মেয়েকে দিয়ে কলঙ্কিত করতে চাও? তার বাবা, যিনি ছিলেন একজন বয়স্ক, সৌম্য, সাদা দাড়িওয়ালা লোক, শান্ত স্বরে বাধা দিলেন, জোহরা, আল্লাহকে ভয় করো। সম্পদ কখনো মূল্যের মাপকাঠি নয়। আল্লাহর কসম, হয়তো এই মেয়েটি প্রাসাদের মহিলাদের চেয়েও পবিত্র ও সম্মানিত হবে। মুনশিফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, আমার সৌন্দর্য বা টাকা চাই না। আমি একটি সত্যিকারের হৃদয় চাই, আর আমি মনে করি তা খুঁজে পেয়েছি। মা রাজি হননি, কিন্তু বাবা গ্রামে গিয়ে নিজের চোখে দেখতে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। সত্যিই তিনি গেলেন এবং মায়ের অমতে রানিয়ার সাথে মুনশিফের বিয়ের প্রস্তাব দিলেন। বিয়েটি একটি ছোট এবং বিনয়ী অনুষ্ঠানে সম্পন্ন হল। পরিবার এবং গ্রামের কিছু লোক উপস্থিত ছিলেন। রানিয়া একটি সাদা পোশাক পরেছিলেন, যা সারল্যে উজ্জ্বল ছিল, এবং তার চোখে লাজুকতা ও এক নীরব প্রার্থনা ছিল যে তার স্বামী যেন তার প্রতি করুণাময় হন। সেই দিনগুলোতে মুনশিফ ঠিক তেমনই ছিলেন, যেমনটা তিনি আশা করেছিলেন, স্নেহময়, প্রেমময়, যিনি তাকে এক মূল্যবান সম্পদের মতো নিজের চোখে বহন করতেন। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয় না। কয়েক মাস পর মুনশিফের বাবা মারা গেলেন। এই খবর বাড়িতে এবং হাজা জোহরার হৃদয়ে তোলপাড় সৃষ্টি করল। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন সুলতান মুনশিফকে দেশের বাইরে এক দীর্ঘ অভিযানে পাঠালেন। তার চলে যাওয়ার দিন থেকে শাশুড়ির মুখের ভাব বদলে গেল এবং সবার হৃদয় রানিয়ার প্রতি কঠিন হয়ে উঠল। হাজা জোহরা রানিয়ার ভুল খুঁজে বের করতে লাগলেন এবং তার সাথে অদ্ভুত নিষ্ঠুরতার সাথে ব্যবহার করতে লাগলেন। রাহাব এবং জাহান দুজনেই রানিয়ার সৌন্দর্য, শান্ত স্বভাব এবং পবিত্রতার প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং গোপনে কথা ও চক্রান্ত করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন। প্রতি সকালে রানিয়া সবার আগে উঠতেন। তিনি ঘর পরিষ্কার করতেন, নাস্তা তৈরি করতেন, কাপড় ধুয়ে দিতেন এবং তাদের সন্তুষ্টি চাইতেন।
তারা কফি খেতে খেতে তাকে নিয়ে উপহাস করতেন। যখন তিনি বসতেন বিশ্রাম নিতে, তখন তাদের কেউ বলতো ব্যঙ্গ করে, এই গ্রাম্য বউ কি নিজেকে প্রাসাদের মালকিন মনে করে? রানিয়া দুঃখের হাসি হাসতেন এবং মনে মনে বলতেন, আল্লাহ দেখেন, আল্লাহ জানেন হৃদয়ে কি আছে। দিন যত যাচ্ছিল তার চারপাশে অন্ধকার বাড়ছিল এবং একাকিত্ব তার হৃদয়কে গ্রাস করছিল। সেই দিনটি এলো যা সব কিছু পাল্টে দিল। তিনি প্রতিদিন সকালে এক অদ্ভুত ক্লান্তি ও মাথা ঘোরা অনুভব করছিলেন। তিনি গোপনে ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সেখানে ডাক্তার তাকে সুসংবাদ দিলেন এবং বললেন, অভিনন্দন রানিয়া, আপনি গর্ভবতী। তার চোখে জল জমে গেল, আনন্দ এবং ভয়ের অশ্রু একই সাথে ঝরে পড়ল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দ্রুত প্রাসাদের দিকে ছুটলেন, তার শাশুড়িকে এই খুশির খবর জানাতে চাইলেন। যখন তিনি হাজা জোহরায়ের সামনে দাঁড়ালেন, হাসতে হাসতে বললেন, মা, আমার কাছে একটা খবর আছে যা আপনাকে খুশি করবে। আমি গর্ভবতী। হাজা জোহরা মাথা তুলে তার দিকে এক ঠান্ডা, নিষ্ঠুর দৃষ্টিতে তাকালেন এবং ক্রোধে শ্বাসরুদ্ধ কণ্ঠে বললেন, এই গ্রামেওয়ালিদের অভিশাপ আমাদের এই বাড়িতে এলো। রানিয়া যেখানে ছিলেন সেখানেই জমে গেলেন, আর তার কথাগুলো পাথরের মতো তার হৃদয়ে আঘাত করল। এখান থেকেই আসল অগ্নিপরীক্ষা শুরু হল। সেই নিষ্ঠুর কথাটি বলার পর থেকে রানিয়ায়ের দিনগুলো দুর্ভোগে ভরা রাতে পরিণত হল। হাজা জহুলা বাড়ির সমস্ত চাকরদের তাড়িয়ে দিলেন এবং রানিয়াকে সমস্ত কাজ একা করতে বাধ্য করলেন। তিনি ঝাড়ু দিতেন, কাপড় ধুতেন, রান্না করতেন, গোছাতেন এবং গর্ভবতী অবস্থাতেও সবাইকে সেবা করতেন। প্রতিদিন তার আগের দিনের চেয়ে বেশি ক্লান্তি লাগত। শাশুড়ি তাকে দেখতেন এবং ঠান্ডা স্বরে বলতেন, এগুলো মহিলাদের কাজ, আর যে প্রাসাদের মালকিন হতে চায় তাকে প্রমাণ করতে হবে যে সে এর যোগ্য। দুই বউ, রাহাব ও জাহান, এই অত্যাচারে তাকে সাহায্য করতেন। তারা তাকে তাদের ঘর গুছাতে বলতেন, তারপর তাদের বাচ্চাদের নিয়ে আসতেন যাতে তারা রানিয়ায়ের কষ্টে তৈরি সব কিছু ধ্বংস করে দেয়। যখন রানিয়া কাঁদতেন, রাহাব ব্যঙ্গ করে বলত, কাঁদো না, কান্না বংশ পরিবর্তন করে না, গ্রামেওয়ালিই থাকে। জাহান হাসতে হাসতে জবাব দিত, ওহ, কি সুন্দর পায়রা, বাজপাখি হওয়ার স্বপ্ন দেখছে। রানিয়া নীরব থাকতেন, তার হৃদয় যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হতো, আর তিনি মনে মনে বলতেন, প্রভু, তুমি জানো আমি কারো ক্ষতি করিনি, তাই আমার দুর্বলতার প্রতি দয়া করো এবং আমার সন্তানকে রক্ষা করো। দিন যত যাচ্ছিল তার ক্লান্তি বাড়ছিল এবং শরীর দুর্বল হচ্ছিল। হাজা জোহরা তাকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দিতেন যাতে তার গর্ভপাত হয়। তিনি তাকে দূরবর্তী কুয়ো থেকে জল আনতে পাঠাতেন এবং বাগান পরিষ্কার করতে ও ছাদ ধুতে বলতেন যখন তিনি গর্ভবতী ছিলেন। যখনই আমের এবং মুরাদ বাড়িতে ফিরতেন, তাদের মা এবং স্ত্রীরা রানিয়ায়ের নামে মিথ্যা রটাতেন। তারা বলতেন যে সে জানালা দিয়ে পরপুরুষদের দিকে তাকাত এবং চাকরদের সাথে হেসে কথা বলত। এতে ভাইয়েরা রেগে যেতেন এবং তাকে জানালা ও দরজা বন্ধ করে আটকে রাখার নির্দেশ দিতেন আর তাকে বাইরে যেতে নিষেধ করতেন। তিনি এমন এক প্রাসাদে বন্দী হলেন যা ঘৃণায় পূর্ণ ছিল। যখনই তারা ভ্রমণে বা বেড়াতে যেতেন, তাকে বাড়িতে একা রেখে যেতেন। তিনি এক কোণে বসে থাকতেন, পেট চেপে ধরে নীরবে কাঁদতেন আর বারবার বলতেন, হে আল্লাহ, আমাকে আমার সন্তানের মুখ দেখা থেকে বঞ্চিত করো না, আর আমার গর্ভকে আমার জন্য আফসোস করো না। অবশেষে প্রসবের দিন এলো, আকাশ থেকে বৃষ্টি ঝরছিল এবং বাতাস ঝড় বইয়ে দিচ্ছিল। রানিয়া খুব কষ্ট পাচ্ছিলেন এবং তারা গ্রামের একজন বৃদ্ধ ধাত্রী ছাড়া কাউকে সাহায্য করার জন্য পেলেন না। তিনি ক্লান্ত হয়ে রক্তক্ষরণ করছিলেন এবং প্রায় মরতে বসেছিলেন। তারপর ধাত্রী আনন্দের চিৎকার দিলেন, বিসমিল্লাহ, শিশুটি নিরাপদে জন্মেছে। রানিয়া আনন্দে কেঁদে উঠিলেন এবং শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আমি তার নাম রাখব রাইদ, কারণ সে আমার আশার অগ্রদূত এবং আমার জীবনের আলো। কিন্তু তার আনন্দ এক মাসও স্থায়ী হল না। শাশুড়ি ও দুই বউ একসাথে জড়ো হলেন। রাহাব কান্নার ভান করে বলল, আমরা জানি না এই শিশুর বাবাকে, তার স্বামী কয়েক মাস ধরে অনুপস্থিত, আর সে কিভাবে গর্ভবতী হল। শাশুড়ি ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন, তুমি আমাদের বাড়িতে কলঙ্ক এনেছ রানিয়া, এখান থেকে বেরিয়ে যাও এবং আর কখনো ফিরে এসো না। রানিয়া হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে কাকুতি মিনতি করলেন,
না, দয়া করে মা, আমার আর কোনো আশ্রয় নেই। আমি এতিম, আমি কোথায় যাব? আমাকে আমার ছেলেকে নিয়ে যেতে দিন। কিন্তু তারা শিশুটিকে তার কোল থেকে কেড়ে নিল এবং উল্লাসের হাসি হাসতে দরজা বন্ধ করে দিল। রানিয়া বৃষ্টির মধ্যে কাঁদতে কাঁদতে বের হয়ে গেলেন, ঠান্ডা মাটিতে পা টেনে চলছিলেন, আর বাতাসের আওয়াজ তার আর্তনাদকে লুকিয়ে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে মুনসিফ তার অভিযান থেকে ফিরছিলেন। তিনি প্রাসাদে প্রবেশ করলেন এবং এমন এক দৃশ্য দেখলেন যা তার শিরায় রক্ত জমে গেল। তার মা একটি শিশু ধরে আছেন, আর তার স্ত্রী মাটিতে পড়ে ভেঙে কাঁদছেন এবং সবাই মিলে তাকে দোষারোপ করছে। মুনশিফ তার দিকে এগিয়ে গেলেন, তাকে মাটি থেকে তুললেন এবং কাঁপানো গলায় বললেন, এখানে কি হচ্ছে? কে আমার এবং আমার স্ত্রীর সম্মানের ওপর হাত তুলেছে? দৃষ্টি বিনিময় হল এবং কণ্ঠস্বর ওঠানামা করতে লাগল। মা তার বিভ্রান্তি লুকিয়ে কথা বললেন, এই দুশ্চরিত্রা আমাদের জন্য কলঙ্ক এনেছে। মহিলারা সাক্ষী দিয়েছে যে তার স্বামী অনুপস্থিত থাকা সত্ত্বেও সে বাইরে যেত। মুনশিফ রানিয়ায়ের দিকে তাকালেন। তার মুখ ছিল ফ্যাকাশে এবং চোখ জলে ভরা। তিনি শ্বাসরুদ্ধ কণ্ঠে বললেন, আমাকে বলো রানিয়া, তারা যা বলছে তা কি সত্যি? তিনি কাঁদতে কাঁদতে বললেন, আকাশ ও পৃথিবীর রবের কসম, আমি কখনোই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি এবং তুমি যাওয়ার পর থেকে তারা আমার প্রতি কোনো দয়া দেখায়নি। তারা আমাকে নির্যাতন করেছে, অপমান করেছে এবং তোমার সন্তানকে গর্ভপাত করাতে চেয়েছে। আমার পাশে একমাত্র আল্লাহ ছাড়া কেউ ছিল না। মুনশিফ দ্বিধায় পড়ে গেলেন এবং নীরব থাকলেন। তারপর তিনি বাড়ি থেকে বেরিয়ে প্রতিবেশীদের কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনারা আমার স্ত্রীর সম্পর্কে কি জানেন? একজন বললেন, স্যার, আমরা প্রতি রাতে তার কান্না শুনতে পেতাম এবং আমরা তার মধ্যে ভালো ও পবিত্রতা ছাড়া আর কিছুই দেখিনি। প্রসবের দিন তিনি প্রায় মরতে বসেছিলেন, আর ধাত্রীও এর সাক্ষী। মুনশিফ তার হৃদয়ে আগুন নিয়ে ফিরে এলেন। তিনি ঘূর্ণিঝড়ের মতো প্রাসাদে প্রবেশ করলেন, দরজা ভেঙে দিলেন এবং ক্রোধে চিৎকার করে বললেন, তোমাদের সাহস কি করে হল একজন নির্দোষ মহিলাকে এমনভাবে অত্যাচার করার? তোমরা কিভাবে তাকে কষ্ট দিলে যখন তোমরা তার দুর্বলতা জানতে? জায়গাটিতে নীরবতা নেমে এলো, সবাই ভয় পেয়ে গেল। মুনশিফ পকেট থেকে একটি কাগজ বের করলেন এবং দুঃখে ভরা কণ্ঠে বললেন, এটি আমার বাবার উইল, যা তিনি তার মৃত্যুর আগে লিখেছিলেন। এতে লেখা আছে যে এই প্রাসাদ এবং জমিগুলো আমার এবং আমার স্ত্রী রানিয়ায়ের নামে, কারণ তিনি জানতেন যে কী ধরনের অবিচার ঘটতে পারে। মা স্তম্ভিত হয়ে গেলেন, আর দুই বউ অপমানিত নীরবতায় পড়ে গেলেন। মুনশিফ দৃঢ়তার সাথে বললেন, আমের ও মুরাদ, তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যাও এবং আর কখনো ফিরে এসো না। আর তোমরা, রাহাব ও জাহান, আজ থেকে তোমাদের এখানে কোনো স্থান নেই। হাজা জোহরা রেগে চিৎকার করে উঠলেন, আমার ছেলেরা তার জন্য আলাদা হয়ে গেল, সব কিছুর জন্য সেই দায়ী। কয়েকদিনের মধ্যেই হাজা জোহরা স্ট্রোক করলেন। তিনি পক্ষাঘাতগ্রস্ত হলেন এবং নড়াচড়া করতে পারতেন না। তিনি একা তার অন্ধকার ঘরে থাকতেন, নিজের দিনগুলোর কথা ভাবতেন এবং অনুশোচনায় কাঁদতেন। আর রানিয়া, তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তিনি তার স্বামীকে বললেন, মুনশিফ, তিনি আমার প্রতি কেবল অবিচারই করেছেন। আসুন আমরা তার প্রতি সদয় হই, হয়তো আল্লাহ তার প্রার্থনার মাধ্যমে আমাদের ক্ষমা করবেন। এভাবে রানিয়া প্রাসাদের মালকিন হলেন। লোকেরা তার সেবা করত এবং তিনি তার স্বামী ও সন্তান রাইদের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন। প্রতিদিন তিনি হাজা জোহরার কাছে যেতেন, নিজের হাতে তাকে খাবার দিতেন এবং উষ্ণ কণ্ঠে বলতেন, আল্লাহ যা হয়েছে তা ক্ষমা করুন মা, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। বৃদ্ধা কেঁদে বলতেন, আমি জানতাম না যে অবিচার দৃষ্টিকে এতটা অন্ধ করে দেয়। আমাকে ক্ষমা করো আমার মেয়ে, তোমার সন্তুষ্টি ছাড়া আমি সব হারিয়েছি। রানিয়া হাসতেন এবং বলতেন, আমার রবের সন্তুষ্টি আমার লক্ষ্য, আর আমার রব ক্ষমাশীল ও দয়ালু। বছর পেরিয়ে গেল। রাইদ বড় হয়ে এক মহৎ যুবক হল, যে তার মাকে ভালোবাসত এবং তার ধৈর্য ও মহত্বের জন্য গর্বিত ছিল। আর রানিয়ায়ের গল্প সারা দেশে এক উপমা হয়ে রইল, এক গরিব গ্রাম্য নারীর গল্প যাকে অবিচার কষ্ট দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে সাহায্য করলেন এবং তার মর্যাদা বাড়ালেন। উপদেশ: যে আল্লাহকে ভয় করে তার ধৈর্য বৃথা যায় না।
যদি মানুষ তোমার ওপর অবিচার করে আল্লাহ তোমার সাথে থাকবেন, আর যদি কাছের মানুষ তোমাকে ছেড়ে যায় তবে কাছের রব তোমাকে সমর্থন করবেন। আর যে ক্ষমতাবান হওয়া সত্ত্বেও ক্ষমা করে আল্লাহ তাকে মানুষ ও আসমানে উচ্চ মর্যাদা দেন। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ে কিছু স্পর্শ করে থাকে তবে মন্তব্য বিভাগে আপনাদের মতামত পড়ে আমি খুশি হব। আপনাদের প্রতিটি মতামতের আমার কাছে বিশেষ মূল্য আছে। আর আমাকে এটাও জানান যে আপনারা কোন দেশ থেকে চ্যানেলটি দেখছেন। আমাদের গল্পের সুতো কোথা থেকে আসছে তা জানতে পারাটা দারুণ। আপনাদের উপস্থিতি এবং ক্রমাগত সমর্থনের জন্য ধন্যবাদ, যা গল্পগুলোকে আরও সুন্দর জীবন দান করে।